আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই পৃথিবীতে কেউ জন্ম থেকেই রাজপ্রাসাদের মতো বাড়িতে বড় হয়, আবার কেউ জন্ম থেকেই অভাবের সঙ্গে লড়াই করে কেন? কেউ জন্মের পর থেকেই সুস্থ, সুন্দর ও সুখী জীবন পায়, আবার কেউ ছোটোবেলা থেকেই দুঃখ, কষ্ট আর অশান্তির মধ্য দিয়ে বড় হয় কেন? কেউ জন্ম থেকেই ধনী পরিবারের সন্তান হয়, আর কেউ দুবেলা খাবারের জন্য সংগ্রাম করে কেন? তাহলে কি ঈশ্বর কারোর প্রতি পক্ষপাত করেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা মানুষের এই জন্মের চোখে দেখা যায় না? গরুড় পুরাণে কর্ম এবং তার ফল নিয়ে যে গভীর শিক্ষা পাওয়া যায়, সেই শিক্ষা অনুসারে মানুষের বর্তমান জীবনকে শুধু এই একটি জন্মের হিসাব দিয়ে বোঝা যায় না। আজকের কাহিনীতে আমরা শুনব এমন এক মানুষের গল্প, যে নিজের দুঃখের জন্য বারবার ভগবানকে দোষ দিত, কিন্তু একদিন তার সামনে খুলে গেল এমন এক রহস্যর দরজা, যার ওপারে ছিল তার নিজের অতীতের কর্মের হিসাব। তাই শেষ পর্যন্ত সে বুঝতে পারল, ভাগ্য সবসময় অন্য কেউ লিখে দেয় না। অনেক সময় আমাদের অতীতের কাজেই ভবিষ্যতের জীবনে তার ফল নিয়ে ফিরে আসে। তাই আজকের কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ হয়তো এই গল্পের মধ্যে আপনি নিজের জীবনের কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। চলুন শুরু করি গরুড় পুরাণের কর্মফলের শিক্ষা অবলম্বে আজকের রহস্যময় কাহিনী। কেন কেউ জন্ম থেকেই সুখী, আর কেন কেউ দুঃখী? কেন কেউ ধনী আর কেউ গরিব? একসময় গঙ্গার তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল আনন্দপুর। নাম আনন্দপুর হলেও গ্রামের প্রত্যেক মানুষের জীবনে যে আনন্দ ভরা ছিল তা নয়। সেই গ্রামে থাকতো একজন যুবক, তার নাম ছিল রঘুনাথ। রঘুনাথ খুব পরিশ্রমী ছিল। সকাল থেকে রাত পর্যন্ত সে কাজ করত, কিন্তু যতই পরিশ্রম করত তার জীবনে যেন অভাব কিছুতেই কাটত না। তার ছোট্ট একটি মাটির বাড়ি ছিল। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, কখনো খাবার থাকতো, কখনো থাকতো না। অন্যদিকে সেই গ্রামের এক ধনী পরিবারের ছেলে ছিল মাধব। মাধব জন্ম থেকেই আরামে বড় হয়েছে। তার বিশাল বাড়ি, প্রচুর জমি, গরু, ধান, সোনা, কিছুর অভাব ছিল না। রঘুনাথ যখন মাধবকে দেখত, তার বুকের ভেতরটা জ্বলে উঠত। সে মনে মনে বলতো, আমি এত পরিশ্রম করি, তবু আমার জীবনে সুখ নেই। আর মাধব কিছুই করে না, সব পেয়ে গেল। ভগবান কি সত্যি ন্যায় বিচার করেন? একদিন সন্ধ্যায় রঘুনাথ নদীর ধারে বসে কাঁদছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমি আপনার কাছে কি অপরাধ করেছি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? ঠিক সেই সময় তার পিছন থেকে একটি শান্ত কণ্ঠ ভেসে এলো, ভগবানকে প্রশ্ন করার আগে নিজের কর্মকে একবার প্রশ্ন করো। রঘুনাথ পিছন ফিরে দেখল, এক বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। সাধুর চোখে ছিল অদ্ভুত শান্তি। রঘুনাথ বলল, বাবা, আমি তো কোনো বড় অপরাধ করিনি, তাহলে আমার জীবনে এত দুঃখ কেন? সাধু মৃদু হেসে বললেন, তুমি শুধু এই জন্মের কথা জানো, কিন্তু কর্মের হিসাব কি শুধু এই জন্মের শেষ হয়ে যায়? রঘুনাথ অবাক হয়ে বলল, তাহলে কি মানুষের আগের জন্মের কর্মও তার জীবনের ফল দেয়? সাধু বললেন, গরুড় পুরাণের কর্মফলের শিক্ষা মূল কথা হলো, কর্মের ফল থেকে কেউ সহজে পালাতে পারে না। কখন, কোথায় এবং কিভাবে সেই ফল প্রকাশ পাবে তা মানুষের বোধের বাইরে। রঘুনাথ বলল, কিন্তু বাবা, তাহলে কেউ জন্ম থেকেই ধনী হয় কেন? সাধু বললেন, ধন শুধু সুখের প্রমাণ নয়, আর দারিদ্র্য শুধু পাপের প্রমাণ নয়। মানুষের জীবনে বহু ধরনের কর্মফল একসঙ্গে কাজ করে। কেউ পূর্বকর্মের সুকর্মের ফল হিসেবে সম্পদ পেতে পারে, আবার সেই সম্পদ কিভাবে ব্যবহার করেছে তার উপরে নির্ভর করে ভবিষ্যতের কর্ম। রঘুনাথ চুপ করে গেল। সাধু বললেন, চলো তোমাকে একটি ছোট্ট গল্প শোনাই। অনেক বছর আগে অন্য এক নগরে বাস করত দুই বন্ধু, ধনঞ্জয় এবং সুধীর। ধনঞ্জয় ছিল অত্যন্ত ধনী ব্যবসায়ী।
তার দোকানে প্রতিদিন অসংখ্য মানুষ আসতো, কিন্তু ধনঞ্জয় ছিল লোভী। কেউ অসহায় হয়ে ঋণ চাইলে সে অত্যাধিক সুদ নিত, কেউ খাবারের জন্য সাহায্য চাইলে সে দরজা বন্ধ করে দিত। অন্যদিকে সুধীর ছিল সাধারণ দরিদ্র মানুষ। তার নিজের খুব বেশি কিছু ছিল না, কিন্তু সে যতটুকু পারত অন্যকে সাহায্য করত। একদিন প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাবারের জন্য হাহাকার করতে লাগলো। ধনঞ্জয়ের গুদামে প্রচুর শস্য ছিল। গ্রামের মানুষ তার কাছে এসে বলল, আমাদের কিছু শস্য দিন, আমরা পরে পরিশোধ করব। ধনঞ্জয় বলল, টাকা নেই, তাহলে শস্যও নেই। সে নিজের গোডাউন বন্ধ করে দিল। সুধীরের ঘরেও খুব বেশি খাবার ছিল না, তবুও সে নিজের হাঁড়ি থেকে অর্ধেক খাবার এক ক্ষুধার্ত বৃদ্ধকে দিয়ে দিল। তার স্ত্রী বলল, আমাদের নিজেদেরই তো খাবার কম। সুধীর উত্তর দিল, আমরা আজ অর্ধেক খাবো, কিন্তু ওই বৃদ্ধ মানুষটি হয়তো আজ না খেলে রাতটা বাঁচবে না। সময় চলে গেল। কয়েক বছর পর ধনঞ্জয় মারা গেল। সুধীরও একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু কর্মের গল্প তখনই শেষ হয়নি। সাধু রঘুনাথকে আবার বললেন, মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ, কিন্তু গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলে যে ধারণা বর্ণিত রয়েছে, সেখানে বলা হয় জীবনের কর্মের ফল আত্মার যাত্রার সঙ্গে সম্পর্কিত। রঘুনাথ মন দিয়ে শুনল। সাধু বললেন, ধনঞ্জয় তার জীবনের সম্পদ পেয়েছিল, কিন্তু সেই সম্পদের অহংকার ও নিষ্ঠুর ব্যবহার তার নতুন কর্ম তৈরি করেছিল। আর সুধীরের দান, দয়া এবং মানুষের প্রতি সহানুভূতিও তার কর্মের অংশ হয়ে রইল। রঘুনাথ জিজ্ঞেস করল, তাহলে পরের জন্মে কি হলো? সাধু বললেন, সেই গল্পটাই এখন শোনো। অনেক বছর পর একই অঞ্চলে দুটি পরিবারে দুটি শিশু জন্ম হলো। একটি শিশু জন্ম নিল অত্যন্ত ধনী পরিবারে, তার নাম রাখা হলো রাজীব। অন্য শিশুটি জন্ম নিল দরিদ্র পরিবারে, তার নাম রাখা হলো করুণ। রাজীব ছোট থেকেই আরামে বড় হতে লাগলো। দামি পোশাক, ভালো খাবার, শিক্ষার সুযোগ সবই তার ছিল। অন্যদিকে করুণের বাবা মা সংসার চালাতেই হিমশিম খেতেন। করুণ ছোটোবেলা থেকেই অভাব দেখল। একদিন করুণ তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমাদের এত কষ্ট কেন? মা বললেন, বাবা, মানুষের জীবনে সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিন্তু করুণের মনে প্রশ্ন থেকেই গেল। একদিন সে দেখল রাজীব নতুন ঘোড়ায় চড়ে ঘুরছে। করুণের চোখে হিংসায় এসে গেল। সে ভাবল, আমি কেন ওর মতো নই? ঠিক তখনই তার মনে পড়ল গ্রামের বৃদ্ধ সাধুর কথা, অন্যের জীবন থেকে নিজের কর্মকে বিচার করো না। করুণ ধীরে ধীরে বুঝতে শিখল, দুঃখ তাকে ভেঙে দিতে পারে, আবার তাকে শক্তও করতে পারে। একদিন রাজীবের বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে অনেক টাকা ছিল, বড় বড় চিকিৎসক এলেন, কিন্তু অসুস্থতা কমল না। রাজীব তখন প্রথমবার বুঝল, টাকা সব কিছু কিনতে পারে না। অন্যদিকে করুণের পরিবার দরিদ্র হলেও তাদের মধ্যে ভালোবাসা ছিল। তারা একে অপরের পাশে দাঁড়াতো। করুণ বলল, মা, আমাদের টাকা কম হতে পারে, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। সেদিন থেকেই তার মায়ের চোখে জল চলে এলো। সাধু রঘুনাথকে আবার বললেন, এই কারণে শুধু ধনী হওয়াকে সুখ এবং গরিব হওয়াকে দুঃখ বলে বিচার করা ঠিক নয়। কেউ ধনী হয়েও অশান্ত হতে পারে, কেউ দরিদ্র হয়েও শান্তিতে থাকতে পারে, কেউ সুন্দর শরীর পেয়েও দুঃখী হতে পারে, আবার কেউ শারীরিক কষ্টের মধ্যেও ভগবানের নাম নিয়ে শান্ত থাকতে পারে। রঘুনাথ বলল, তাহলে মানুষের জন্মের পরিস্থিতির সঙ্গে কর্মের সম্পর্ক কী? সাধু বললেন, কর্মের শিক্ষা হলো মানুষের কাজের ফল আছে, কিন্তু মনে রেখো, প্রত্যেকটি দুঃখকে পূর্বজন্মের পাপ বলে সরলভাবে বিচার করা উচিত নয়, কারণ বর্তমান কর্ম পরিস্থিতি, অন্য মানুষের কাজ এবং জীবনের নানা কারণও মানুষের জীবনে প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজ তুমি কি করছো। রঘুনাথ সাধুর কথা শুনে বাড়ি ফিরল।
পরের দিন সকালে তার কাছে একজন ক্ষুধার্ত মানুষ এলো। রঘুনাথের ঘরে সেদিন সামান্য চাল ছিল। আগে হলেও সে হয়তো বলতো, আমার নিজের তো খাবার নেই। কিন্তু সেই দিন সে একটু চাল সেই মানুষটাকে দিয়ে দিল। তার স্ত্রী অবাক হয়ে বলল, তুমি নিজের খাবার কমিয়ে দিলে? রঘুনাথ বলল, আমি জানি না আমার অতীতের কর্ম কী ছিল, কিন্তু আজ আমি কি কর্ম করেছি সেটাই আমার হাতে আছে। সেদিন থেকে রঘুনাথ বদলে গেল। সে পরিশ্রম করতে লাগলো, অন্যকে সাহায্য করতে লাগলো, কিন্তু সে সাহায্য করতে নিজের সাধ্যের মতো। সে আর ধনীদের দেখে হিংসা করতো না, বরং ভাবতো, আমার যা আছে তা দিয়ে আমি কি ভালো কাজ করতে পারি। রঘুনাথের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে ছোট্ট ব্যবসা শুরু করলো, সৎভাবে ব্যবসা করলো, মানুষকে ঠকাতো না। কিছু লাভ হলেও সংসার চালাতো এবং সামান্য অংশ দিয়ে অসহায় মানুষকে সাহায্য করত। তার ব্যবসা বড় হতে লাগলো। একদিন গ্রামের মানুষ বলল, রঘুনাথ তো এখন ধনী হয়ে গেছে। রঘুনাথ মৃদু হেসে বলল, ধন আসা যাওয়া করে, কিন্তু ভালো কর্মের মূল্য অনেক গভীর। অনেক বছর পর রঘুনাথ আবার সেই নদীর ধারে গেল। বৃদ্ধ সাধুকে আর দেখা গেল না। সে নদীর জলের দিকে তাকিয়ে বলল, বাবা, আজ আমি বুঝেছি। আমি শুধু জানতে চেয়েছিলাম কেন আমি দুঃখী, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত ছিল, এই দুঃখের মধ্যেও আমি কিভাবে ভালো মানুষ হয়ে উঠব। হঠাৎ তার মনে যেন সাধুর কণ্ঠ ভেসে এলো। মানুষ তার অতীত দেখতে পায় না, তাই সে ভাগ্যকে অন্যায় মনে করে, কিন্তু ভবিষ্যৎ তার সামনে খোলা থাকে। তাই আজকের কর্মকে পবিত্র করো। রঘুনাথ চোখ বন্ধ করে বলল, হে ভগবান, আমাকে শুধু ধনী করবেন না, আমাকে সৎ করুন, আমাকে অহংকার থেকে দূরে রাখুন। আমার কারণে যেন কারোর অশ্রুর কারণ না থাকে। গরুড় পুরাণের কর্মফলের শিক্ষা আমাদের একটি গভীর কথা মনে করিয়ে দেয়। মানুষের জীবনে সুখ, দুঃখ, সম্পদ, দারিদ্র্য এইসবকে একমাত্র বাহ্যিক অবস্থার মাধ্যমে বিচার করা যায় না। আমরা জানি না অন্য মানুষের জীবনে সম্পূর্ণ কর্মের হিসাব, তাই কাউকে দেখে বলবো না ও নিশ্চয়ই আগের জন্মে পাপ করেছে, আর কাউকে ধনী দেখে বলবো না ও নিশ্চয়ই খুব পুণ্যবান। কারণ মানুষের অন্তরের হিসাব একমাত্র ঈশ্বর জানেন। আমাদের হাতে রয়েছে শুধু বর্তমান। আজ আমরা কাকে সাহায্য করছি, আজ আমরা কাকে কষ্ট দিচ্ছি, আজ আমরা সত্যি বলছি নাকি মিথ্যা, আজ আমরা লোককে বেছে নিয়েছি নাকি সত্যকে। এই বর্তমান কর্মই আমাদের আগামী পথকে প্রভাবিত করতে পারে। তাই জীবনে যতই দুঃখ আসুক, ভগবানকে দোষ না দিয়ে বলুন, হে ভগবান, আমার হাতে যেন সৎকর্ম করার শক্তি থাকে। আর সুখ এলে বলুন, হে ভগবান, এই সুখ যেন আমার অহংকারের কারণ না হয়। কারণ ধন হারিয়ে যেতে পারে, সৌন্দর্য হারিয়ে যেতে পারে, ক্ষমতা হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষের ভালো কর্ম, ভালোবাসার স্মৃতি তার জীবনের গভীর ছাপ রেখে যায়। তাই আজ থেকেই নিজের কর্মকে সুন্দর করুন, ভগবানের নাম স্মরণ করুন, অন্যায় থেকে দূরে থাকুন, অসহায় মানুষকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করুন। আর মনে রাখুন, অন্যের ভাগ্য দেখে নিজের জীবনকে অভিশাপ দেবেন না। নিজের কর্মকে সুন্দর করুন, কারণ আগামী দিনের পথ আজকের কাজই দিয়েই তৈরি হয়। জয় শ্রীহরি।